আপনারাই টাকার গরম, আপনারাই ক্ষমতার গরম, আপনারাই দলের গরম, আপনারাই সম্মানের চাহিদা। কয়দিন, যে কয়দিন চক্ষু দুইটা আপনার খোলা থাকবে, যখন চিরতরে চক্ষু বন্ধ, সব কিন্তু বন্ধ। এখন তাকাইয়া দেখো, সাদা তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিছে, সাদা তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বাঁধছে। এখন প্যাকেট করিয়া ফালাইয়া রাখছে। এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায়। আরে তোমার কুমুরের টাকা চাবি কাইটে নিয়ে যায়। আরে সন্তানরা এসে, আত্মীয় স্বজন এসে পাশে কান্দে, কই আব্বা আব্বা কইয়া চিল্লায়, আব্বা তো আর ডাকে সাড়া দিতে পারে না। এ বড় লোক আমার বাবারা, খুলনার ভিতরে মাহফিলে যাইতাম, আব্দুল্লাহ কইরা একটা যুবক ছেলে প্রতি মাহফিলে প্রায় আমাদেরকে নাস্তা করাইতো। যাইয়া মাহফিলে দেখি আব্দুল্লাহকে দেখি না। আমি জিজ্ঞাসা করি আব্দুল্লাহ কোথায়? বলে হুজুর শোনেন নাই? আমি বলে কি? হুজুর আব্দুল্লাহ তো আর দুনিয়াতে না। আমি বলে কি হইল? বলে হুজুর হঠাৎ স্ট্রোক কইরা মারা গেল। ওর দুই আড়াই বছরের বাচ্চাটা, ওই বাচ্চাটা বাপের কাছে যাইয়া বারবার ডাক দেয়, আব্বা ওঠো, আব্বা ওঠো। ডাকতে ডাকতে বাচ্চা অস্থির হয়ে গেল, কিন্তু আব্দুল্লাহ তো আর ডাকে সাড়া দেয় না। বাচ্চা বিরক্ত হইয়া বলে, আব্বা ঘুমাইছে, আব্বা তো ওঠে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ও দুনিয়ার সম্পদের পিছনে পড়ছ। এই বাংলাদেশের ভিতরে ওই যে বড় ধনী এক ব্যাংকার, ও মারা যাওয়ার পরে গাড়ির গ্যারেজের ভিতরে ফালাইয়া রাখছে। বাজান দুই ছেলে বাপের রাইখে যাওয়া সম্পদ দিয়া মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি করে। ওদিকে বাপের উইলা পয়সা যাওয়ার উপক্রম হইল। দাফন কাফনের কোনো খবর নাই। এলাকার লোকজন চাঁদা ধইরা তারপর তাকে দাফন কাফনের ব্যবস্থা করলো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা ঘুষকে ঘুষ মনে করো না, সুদকে সুদ মনে করো না, যারা পরের বার ঠকাইয়া নিজের সম্পদ বাড়াতে চিন্তাও করো না, যারা জুলুমবাজি করো, মিথ্যাবাজি করো, যারা বিভিন্ন ধরনের দুর্নীতিবাজি করো, যারা চাঁদাবাজি করো, যারা আল্লাহর নীতি আদর্শ বাদ দিয়া মানব রচিত কুফর তন্ত্র মন্ত্র বাস্তবায়নের জন্য মাতুকবাড়ি মাস্তানি করো, এ আল্লাহর বান্দারা তাকাইয়া দেখো, যেদিন তোমার চিরতরে চক্ষু বন্ধ, সেদিন দেখো কেউ তোমার পাশে আপন নাই। আরে কবরে যাওয়ার পরে আল্লাহ বাদে এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান ভালো করে চিন্তা ভাবনা করে কবরে রওনা করো। কারণ কি, আহারে এ দুনিয়াদার পাগল, আজকে দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ আল্লাহ ধনী বানাইলো, আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ ফকির বানাইলো। আহারে যখন দুনিয়াতে আসছিল রাজা বাদশা, তাও কিন্তু ল্যাংটা অবস্থায় আসছিল, আর রাস্তার ফকির তারাও কিন্তু ল্যাংটা অবস্থায় দুনিয়াতে আসলো। ভাগ্যের বিনা কেউ বা বড় মেয়ে, কেউ বা রাস্তার ফকির। যখন কবরে যাবে, যাওয়ার পরে এক শ্রেণীর গরিব ফকির আল্লাহর ফজল করমে ধনী হইয়া যাবে, আর এক শ্রেণীর ধনী ফকির হইয়া কিয়ামতের ময়দানে উঠবে। জাহান্নাম বেহেশত আমার মালিক পাশাপাশি কায়েম করবেন। আখারে মালিক তো না ফারমানি কইরা কবরে গেছিল, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওর কলিজা শুকাইয়া পানির জন্য ছটফট করে, আরেক প্যাকেট কোথায় চিৎকার করে। ওদিকে গোলাম
ও তো আল্লাহওয়ালা, ও তো আল্লাহর ফজল করমে বেহেশত পাইয়া গেছে, ও তো বেহেশতের নাজ নেয়ামত খায়। মালিক দেখে আর বলে, গোলাম তোকে আমি কত টিটকারি মারছিলাম, আরে আমি নামাজ পড়ি না, আরে তুই এত কাজ কইরা নামাজ ছাড়ো নাই, আমি তো আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলি নাই, কিন্তু তোদের হুশ থাকতে তুই নবীর তরিকা আল্লাহর হাবিবের রাস্তা ছাড়ো নাই, আল্লাহর হুকুম ছাড়ো নাই। এখন আল্লাহর ওয়াদা অনুযায়ী তো তুই নাজ নেয়ামত বেহেশত পাইয়া গেলি, আমার কলিজা আগুনে জ্বইলা জাহান্নামের, আমার কলিজা দাউ দাউ কইরা জ্বলে, আমাকে একটু বেহেশতের নাজ নেয়ামত দাও। আরে গোলাম ডাক দিয়া বলবে, আরে ও নাফরমান আল্লাহর, আমার মালিক জাহান্নামীদের জন্য বেহেশতের নাজ নেয়ামত হারাম কইরা দিছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, दुनिया की नुमाइश पर नजर है। दुनिया কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। বাজান এই গরম, এই ঠান্ডা, এই শত্রু মিত্রর কোনো অভাব নাই, রোগ ব্যাধির কোনো শেষ নাই, সন্তান কথা শুনতে চায় না, স্ত্রী কথা অনুযায়ী চলে না, স্বামী নিয়ম অনুযায়ী চলে না, হারে অশান্তির কোনো শেষ নাই। কেউ শান্তি চাইলে কেউ কোনোদিন শান্তি পাবে না। আর যদি শান্তি মালিকের কাছে চাও, আখিরাতের স্থায়ী শান্তি চাও, যেই শান্তির ভিতরে কোনো ভেজাল নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে একটু মাথা ব্যথা করলে সহ্য করা যায় না, পেটে ব্যথা করলে সহ্য করা যায় না, একটা পিঠা দিলে সহ্য করা যায় না, কিন্তু আমার মালিক যে জাহান্নাম তৈরি করছেন, ওই জাহান্নামের আগুন এমন তেজের হবে, আল্লাহর হাবিব বলেন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন। ওই আগুন শরীরের যে জায়গায় লাগবে, কলিজা পর্যন্ত পয়সা যাবে। আমি বলি নাই, কোনো পীর মুফতি মুহাদ্দিস বলে নাই, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, আল্লাহ যে কোনো শরীরের জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন গাইয়া কলিজা পর্যন্ত পয়সা যাবে। এই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার, আমার মালিক বড় মায়া। আমার মালিক তো অপেক্ষায় থাকে কখন বন্দাবন্দি সেজদায় পড়িয়া আমাকে আল্লাহ বইলা ডাক দেবে, আর আমি ডাকে সাড়া দেব, আর আমার রহমতের কোলের মধ্যে ওদেরকে টাইনা জায়গা দিয়া দেব। ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর। আমি মরার পরে মানুষগুলোকে 2টা ভাগে ভাগ করব। কয় ভাগে? এক শ্রেণীর মানুষ আমি তাদেরকে পুরস্কৃত করে আমার স্থায়ী শান্তির জায়গা তৈরি করছে আমার বান্দা বান্দীদের জন্যে, বেহেশত। যেই বেহেশত এত সুন্দর, এত আরামদায়ক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনায়ও আসে নাই, তার চেয়েও সুন্দর। আর এক শ্রেণীর মানুষকে আমি শাস্তির জায়গা তাদের জন্য বানায় রাখছি, যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। এত ভয়াবহ শাস্তির জায়গা, যেই শাস্তির জায়গা কেউ কোনোদিন ভয়াবহ দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনায়ও আসে নাই, তার চেয়েও কঠিন। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে এই শাস্তির জায়গা থেকে, জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করেন।
তাহলে এখন মরার পরে মানুষগুলোকে আল্লাহ ভাগ করবে কয় ভাগে? দুই ভাগে। একভাবে তার স্থায়ী শান্তির জায়গা বেহেশত, আর এক জায়গা হলো শাস্তির জায়গা জাহান্নাম। কথা ঠিক কিনা? এখন স্থায়ী শান্তির জায়গা বেহেশতে যাওয়ার জন্যে কি লাগবে? ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বেহেশতে যারা যাইতে চাও তাদের দুনিয়ায় থাকা অবস্থায় দুইটা কাজ করে আসতে হবে। কয়টা কাজ? একটা হলো ঈমান আনতে হবে, আর একটা হলো নেক আমল করতে হবে। কয়টা কাজ বলেন? ঈমান, নেক আমল। কথা ঠিক আছে? এখন ঈমানটা কেমন হবে? ওই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন, আমিনু কামা আমানান নাস। তোমাদের ঈমানের ধরনটা হবে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। ঈমানের ধরনটা কেমন হবে? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। এখন সাহাবায়ে কেরামদের ঈমানটা ছিল কেমন, এইটা আমাদের জানতে হবে। ঈমান মানে বিশ্বাস। ঈমান মানে আচ্ছা, তাদের ঈমান কেমন ছিল? একটা উদাহরণ দেই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কাফেরের জাত বলতেছিল, খালেদ তোর আল্লাহর নাকি এত পাওয়ার, আর বিসমিল্লাহর নাকি এত পাওয়ার, এক পেয়ালা বিষ নিয়ে আসছে, এই বিষ খাইয়ে হজম করে দেখাতে পারবে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বিষের কোনো শক্তি নাই, সমস্ত ক্ষমতা শক্তি আল্লাহ। এখন ঘটনা হলো, হাসানাতুল আবরারে সাইয়্যাতুল লিল মুকাররাবিন। আল্লাহর যারা নৈকট্যে পৌঁছে যায়, আল্লাহর যারা নৈকট্যে পৌঁছে যায়, গোপন একটা সম্পর্ক আল্লাহর সঙ্গে তৈরি, এদের কাজটা অনেকাংশে আমরা যারা সাধারণ আছি আমাদের ওইটা ন্যাক, আমাদের কি ন্যাক, কিন্তু তাদের জন্য ওইটা গুনাহ, তাদের জন্য ওটা কি। এখন ওই যে বাইদুল মুস্তামি রহমতুল্লাহি আলাইহি ঠান্ডা দুধ খাইছে, তার পেট খারাপ হয়েছে, বলতেছে ঠান্ডা দুধের কারণে মানে পেট খারাপ হয়েছে। মালিক ডাক দিয়ে বলে, ভাইজি তোমার পেট খারাপ ক্ষমতা কি ঠান্ডা দুধে না আমি আল্লাহ? তাই সূক্ষ্ম শিরক করলা কেন? কিন্তু আমরা যদি বলি আমাদের তো গুনাহ হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এক একটা জিনিসের মধ্যে এক একটা ক্রিয়া রাখছে না। তাহলে পচা খাদ্য খাইয়ে যদি পেট খারাপ হয়, এটা আল্লাহ এর মধ্যে নিয়ম রাখছে না পচা খাদ্য পেট খারাপ করে? কথা কয় না? জামাল গোটা ছিলেন, জামাল গোটা, জামাল গোটার ক্রিয়া হইল খাইলে পেট পানির মতো বাঁচে, এর একটা ক্রিয়া আছে না? এখন আমরা যদি বলি এটা পেট খারাপ করে, এটা আমাদের গুনাহ হবে? কিন্তু যারা আল্লাহর নৈকট্যে পৌঁছে গেছে, যাদের আল্লাহর সঙ্গে গোপনে সম্পর্ক তৈরি হয়েছে, তাদের জন্য এটা গুনাহ হয়ে যাবে। কেন? যখন নাকি বলছে, খালেদ, খালিদ বিন ওয়ালিদ তোমার খোতার বলে এত পাওয়ার, তাহলে বিষ খেয়ে হজম করে দেখাতে পারো? এই গোপনে মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে গেছে। মালিক হয়তো ডাক দিয়ে বলছে, খালেদ অসুবিধা নেই, খা। বিসমিল্লাহির রহমানির রহিম বইলে এক পেয়ালা বিষ ডক ডক করে গিলে হয়ে গেছে, কিছু হয় না। এখন এইটা দেখে আবার কেউ বিষ খেয়েন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিষের কিনেই রাখছে হলো মরণ, আছে না?
কিন্তু যাদের সঙ্গে মালিকের সম্পর্ক গোপন তৈরি হয়ে গেছে, সিগন্যাল পাইছে, ব্যাপার আলাদা। কথাটা বুঝাতে পারছি? তাহলে যেই কথা বলতে চাইছিলাম, তাদের ইমানটা ছিল এইরকম মজবুত। সাহাবায়ে কেরামদের ইমান কেমন ছিল? এই বর্তমানে নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে ব্যবসার সঙ্গে সুদের সঙ্গে জড়াইয়া থাকে, নামাজও পড়ে আবার বিভিন্ন ধরনের জুলুম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, বিভিন্ন ধরনের আচরণ করে, কি করে না? আবার নামাজও পড়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুত থেকে পরহেজ করো, বাঁচো। তাগুত কাকে বলে? তাগুতের ভিতরে সবচেয়ে একটা বড় তাগুত হলো মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র আইন। তাগুতের ভিতরে একটা বড় তাগুত। আল্লাহ বলছেন, ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুত থেকে পরহেজ করো, বাঁচো। কথা ঠিক কিনা? আচ্ছা, ওদিকে দেখবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম আজাদ করার পরে গোলামকে বলছিল মাঝে মাঝে খাদ্য নিয়ে আসতে, বলে নিয়ে আইসো, মাঝে মাঝে খাদ্য নিয়ে আস। জিজ্ঞাস করে, কিভাবে খাইছো, কামাই করছো কিভাবে? হযরত এইভাবে এইভাবে। যখন দেখতেন হালাল, তখন তিনি এটা খাইতেন। একদিন পেটেও বড় ক্ষুধা, গোলাম খাদ্যও নিয়ে আস, জিজ্ঞাস না কইরা, অন্যান্য সময় দেখছে হালাল উপায় তো আনে, জিজ্ঞাস না করে খেয়ে পাস। গোলাম বলতেছে, হযরত আপনি তো অন্যান্য সময় না জিজ্ঞাস কইরা খান না, তা আজকে আপনি জিজ্ঞাস না করে খাদ্য খাইয়ে ফেললেন। বলে, তুমি তো সব সময় দেখছি হালাল উপায় তো খাদ্য আনো, আজকে পেটেও বড় ক্ষুধা আর মনেও করছে হালাল উপায় তো আনছে, এই জন্য খাইয়ে ফেলছি। বলো তুমি কিভাবে কামাই করছো? তখন গোলাম বলতেছে, হযরত আমি যখন কাফেরদের অন্তর্ভুক্ত ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, ওই লোকটা তদবিরে ভালো হয়েছে, ওই বিনিময়ে আমাকে এই খাদ্য দিছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বইলা গলায় আঙ্গুল দেওয়া শুরু করছে। পেটেও ক্ষুধা, বলতে গেলে খাদ্য চলে গেছে পাকস্থলিতে, খাদ্য উঠতে চায়, ওদিকে চেহারা বিবর্ণ হয়ে গেছে। লোকেরা বলে, হযরত আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ তো মাফ করে দেবে, আপনি এত নিজের কষ্ট দেন কেন? ইমান কি? বলতেছে, হে আমার সাহাবারা, হে আমার সঙ্গীরা, হে আমার সাথীরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা, বলেন যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এর জন্যে আমি আমার খাদ্য পেটে হজম হওয়ার আগে, আমি দুনিয়া থেকে বিদায় হলে আমার আফসোস নাই, কিন্তু এই খাদ্য আমি আমার পেটে হজম হতে দেব না। লোকেরা পরামর্শ দিল, হযরত পেট ভইরা পানি খান, গলায় আঙ্গুল দিলে পানির বমি হবে, খাদ্য বের হয়ে আসবে। পেট ভইরা পানি খেয়ে আঙ্গুল দিচ্ছে, বমি হয়ে গেছে, খাদ্য বের হয়ে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। এই ছিল তাদের ঈমান। আর নামাজ তো পড়ে অনেকে, কিন্তু ঘুষ তো ছাড়ে না, সুদ খাওয়া তো ছাড়ে না, এই ধোকাবাজি করে ব্যবসায় ধোকাবাজি করতে তো ভুল করে না, বিভিন্ন মানুষের মাল ঠকাইয়া নিজের সম্পদ বাড়াইতেছে, চিন্তা করে না। আজকেও শুনতেছিলাম একজনে বলতেছ, একজন আলেম মন্তব্য করতেছে, এক শ্রেণীর এরকম আছে, লক্ষ টাকার নিচেও তাদেরকে ক্রয় করা যায়, মানে লক্ষ টাকা পাইছে তো ইমান এদিক ওদিক হয়ে যায়। তখন বিভিন্ন ফতুয়া বের হয়, ব্যাখ্যা বের হয়, কত কিছু বের হয়। কথা ঠিক কিনা? হে আল্লাহর বান্দারা,
হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। কিয়ামতের ময়দান, যেদিন কোনো ছায়া আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া থাকবে না, একমাত্র আমার মালিকের স্পেশাল আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেদিন 7 প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কয় প্রকার? এর ভিতরে এক প্রকার হলো যারা দুনিয়ায় থাকা অবস্থায় সম্পর্ক মোহাব্বত রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যে। সম্পর্ক রাখবে কার রাজি খুশির জন্য? আর সম্পর্ক ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্যে। এই শ্রেণীর আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। বর্তমানে দেখা যায় এক শ্রেণীর ইসলামের মধ্যেও আছে, নাম দেশে ইসলাম, কাম করে সবর ইসলাম, এরপরেও তাদের সঙ্গে জড়াইয়া দল করে, তাদেরকে সম্পর্ক মহব্বত রাখে। তাই তুমি ভালো করে যাই না রাখো, তোমার এই সম্পর্ক মহব্বত রাখায় আল্লাহ খুশি না বেজার। যদি আল্লাহ বেজার হয় তাহলে তুমি যাই না রাখো, তুমি যত দরবেশর যাহা কিছু হও। এই হাদিস অনুযায়ী আল্লাহর আরশে স্পেশাল ছায়া কিয়ামতের ময়দান, যেদিন কোনো ছায়া থাকবে না, তুমিও আল্লাহর আরশে ছায়া পাবা না। উল ইন্না সলাতি ওয়া নুসুকি। মাইকেল কি তামসা শুরু করছে? এই বেটাগুলো কোনো যায় বয়ানই করা যায় না, বেটা খালি বাহিরে শব্দ বাড়াইতেছে আর মসজিদ শব্দ একের কমাই দিতেছে। এই এক রকমের সাউন্ড রাখো বাহিরে এবং ভিতরে, এগুলো লই বয়ানই করা যায়। তাই যেই কথা বলতেছে, এই আর বেশি ধরি না, তুই দাও। যেই কথা বলতে চাইছিলাম, মোহাব্বত রাখবে কার উদ্দেশ্যে? আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসার উদ্দেশ্যে। এখানে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি বলছি না আল্লাহ বলছি? আচ্ছা, আপনি নামাজ পড়েন কার রাজি খুশির জন্য? রোজা রাখেন কার রাজি খুশির জন্য? তাহলে আপনি যে মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র তাদের সঙ্গে জড়াই রাজনীতি করেন কার রাজি খুশির জন্য? আচ্ছা, এরপর যারা নাকি তাদের সঙ্গে জড়াইয়া এরপরে আবার রাজনীতি করে, তাদের সাথে সম্পর্ক রাইখা কাকে রাজি খুশির জন্য? আপনারাই বলতেছেন যে আল্লাহকে রাজি খুশির জন্য না, তাহলে আপনি আল্লাহর আরশে ছায়া পাইবেন কেমনে? তাহলে হাদিস কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াত কি অযৌক্তিক না অবাস্তব? বেহেশতে যাইবেন কিভাবে? কোরআন এবং হাদিসের রাস্তার বাহিরে জোর করিয়া? তাইলে যদি আপনি এই চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতে যাইতে চান, নির্ভেজাল ঈমান লাগবে। কারণ হাদিসের মধ্যে আসছে অনেক মুসল্লি নামাজ পড়ে ঈমান নাই। আমার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি নামাজ পড়ে ওর জন্যই আমি জাহান্নাম প্রস্তুত করে রাখছি। নামাজি নামাজ পড়ে ওর জন্যই জাহান্নাম। কথা ঠিক যাবে? ঠিক। তাহলে বুঝতে হবে নামাজটা হওয়া লাগবে একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্যে। আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার ব্যবসার জীবন, আমার খরচের জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার পোশাকাদির জীবন, আমার আন্তর্জাতিক জীবন, আমার সিরাতের জীবন, সব কিছু হওয়া লাগবে একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্যে। অনেকে মনে করেন হুজুর এইভাবে কি চলা যায়? কিছু মিলে ঠেলাইয়া ফিলাইয়া কোনো কায়দায় ডাইলে চাউলে খেচুরি মেচুরি কইরা
এইবার উজু এই না চললে তো কায়দা করা যায় না, এক সেই আছে না। আমার মালিক বলেন আল্লাহু সামাদ, আমার মালিক বলেন আমি বেনিয়াজ বেপরোয়া। তামাম দুনিয়ার সমস্ত মানুষ যদি কিয়ামত পর্যন্ত আমার নাফরমানি করতে থাকে, আমার হুকুমের বিরুদ্ধাচরণ করে, এতে আল্লাহ বলেন আমার কিছু আসে যায় না। এই মাখলুকাতের সংখ্যা কি পরিমাণ শুনছেন? এরা 18,000 কম বেশি, কথা কয় না? 18,000 কম বেশি মাখলুকাত না? এর ভিতরে একটা মাখলুকের নাম হলো মানুষ, কথা কয় না? এই অন্যান্য মাখলুকাত আমার মালিকের ইবাদতে লিপ্ত আছে না নাই? ফেরেশতারা আছে আছে আছে। অন্যান্য মাখলুকাত আমার মালিকের তাসবিহ তাহলিল আদায় করে কি করে না? যারা সারদাম বাগুয়াদ আল্লাহু নাগুয়াদ টনটনা টুন টুন নাটুটু। কবরের যাত্রীরা কি মনে করছো আল্লাহ কি আমাদের কাছে ঠেকছে নাকি? আল্লাহ কি আমাদের কাছে ঠেকা? হ্যাঁ, ঠেকা যদি না হয় নিয়ম অনুযায়ী ইবাদত করো, নিয়ম অনুযায়ী ইবাদত করো। তুমি আর আমি শুনি পাখিটা টুন 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 শব্দ করতেছে, আসলে ওদের ভাষায় ওরা বলতেছে আল্লাহ আল্লাহ। এই স্বাভাবিক বোঝা যায় না? আমরা পানি কি বলি? পানি। আমরা পানি কি বলি? পানি। আচ্ছা, ইংরেজি ভাষাভাষী এলারা পানিরে পানি বলেন ওয়াটার। শুনতে কি একরকমের ভিন্ন হয়েছে? ওয়াটার হয়েছে কিন্তু জিনিস কিন্তু পানি। এই আরবি ভাষাভাষী এলারা বলে মাউ, শুনতে কিন্তু ভিন্ন, জিনিস কিন্তু বস্তু একই, ঠিক কিনা? তোমার আমার বাড়ির মোরগটা ডাক দেয় কুকুরু তুকু, শুনতে শোনা যায় কুকুরু তুকু, আসলে ওদের ভাষায় ওরা বলে আল্লাহ আল্লাহ। ও যারা সারদাম বাগুয়াদ আল্লাহু নাগুয়াদ টনটনা টুন টুন নাটুটু। এই আমার মালিকের ইবাদতের ভিতরে তাসবিহ তাহলিলের মধ্যে সমস্ত মাখলুকাত জড়াই আছে না নাই? না খালি আমরা মানুষই খালি ইবাদত করি? হ্যাঁ, এই আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা। আচ্ছা বলেন তো, আমার মালিক আপনার আমার নামাজ দিয়া কি করবে? কোনো প্রয়োজন আছে? তাহলে কোরবানির পশু জবাইয়ের মধ্যে আল্লাহ কি বলছেন? যে তোমাদেরকে আমি কোরবানির সময় পশু জবাই করতে বলছি যাদের এই আল্লাহ তাওফিক দিছে না। আচ্ছা ওয়াজিব না, কথা কয়টা? আচ্ছা করলেন, করার পরে এই রক্তগ্রস্ত কোরবানির গরু গোস্ত মালিকের কাছে পাঠা, তাহলে কি পাঠা? তোমার দিলের অবস্থানটা, তুমি যে কোরবানি করলা কিসের জন্য? যদি আল্লাহর জন্য হয় এইটি আল্লাহ পাইয়ে যায়। তাহলে নামাজও আল্লাহর কোনো প্রয়োজন নাই, রোজাও কোনো প্রয়োজন নাই, কিন্তু আমার মালিক দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্যে। তাহলে ইমান হইতে হইবে ধরনটা কি? আবার বলেন। তাইলে বোঝা গেল যে ইমানের ধরন হইতে হবে সাহাবায়ে কেরামদের নির্ভেজা সত্য ইমান যদি থাকে। আল্লাহর হাবিব বলেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। ইমান যদি তোমার নির্ভেজাল, ইমান যদি তোমার সত্য হয়, তুমি অল্প নেক আমল করবে তো সরাসরি জান্নাতে চলে যাবে। ইমানের ব্যাপারে শুনলাম, এখন দ্বিতীয় বলছিলাম কি? নেকামল। বলেন, এই নেকামলের ব্যাপারে ঝামেলা শেষ নাই। ইসলামের পক্ষে বাক্স একটা থাকার পরেও এক শ্রেণী আবার বিএনপির বাক্সে নেকামল দেখাইছে না। আস্তে আবার দাড়িফাল্লারা কইছে না হ্যাঁ ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাইবে না, পরচলিত কুফরি গণতন্ত্রের রাষ্ট্র চালাইবে।
এই সেখানেও আবার নেকামলের একজনের পথ দেখাইছে না, কথা কয় না, না দেখায় না। এখন আমার বাজানটা খেলে বাজা নেকামল কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের মধ্যে আপনাকে আমাকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমার দয়ার মালিক আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান, সিরাতাল মুস্তাকিম দেখান। সিরাতাল মুস্তাকিম কোনটা? আবার মালিক সিরাতাল মুস্তাকিমের পরিচয় দেয়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছিল। আপনার নেয়ামত বর্ষিত মানে কি? যাদের উপরে আপনার রাজি খুশি হয়ে গেছে, তাদের পথে আমাদেরকে চালান। এখানে কিন্তু সরাসরি আল্লাহ বলেন নাই মালিক আপনি কোরআন এবং হাদিসের রাস্তায় আমাকে চালা। এটা শিখেতেছে, এটা শিখেতেছে কি দিয়েছে? যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে চালান। এখন কাদের উপরে আল্লাহ নেয়ামত বর্ষিত হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তাদের পরিচয় দিয়েছে, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়েছেন যে আমি কাদের উপরে রাজি খুশি হয়েছি, কাদের উপর আমার নেয়ামত বর্ষিত হয়েছে। বলেন নবী রাসূলদের উপরে, বলেন সিদ্দিকিনদের উপরে, বলেন শুহাদায়ে কেরামদের উপরে, বলেন তাদের ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের উপরে আল্লাহর নেয়ামত বর্ষিত হয়েছে। এখন বুঝতে হবে, বলেন নবী রাসূলদের আমল, বলেন সিদ্দিকিনদের আমল, বলেন শুহাদায়ে কেরামদের আমল, বলেন তাদের ধারাবাহিকতায় নেককার পরহেজগারদের আমল। আমল মানে কাজ, এই কাজটাই হলো নেক কাজ। এদের কাজটাই কি? আবার বলেন এদের কাজটাই কি? এখন আপনার কোন আমলটা নেক আমলের ভিতরে পরিগণিত হবে? সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে মিলাবার পরে তখন তুমি ইখলাস নিয়ে যদি আমল করতে পারো, আল্লাহর রহমতে কোনো সন্দেহ ছাড়া বেহেশতে চলে যাবা। আর যেই আমলগুলো সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে মিলবে না, যত বস্তা বস্তা আমল হোক, ও আমল নেক আমলের ভিতরে গণ্য হবে না। কথা ঠিক আছে? এখন এই নেক আমল কোনটা এইটা বোঝার জন্যে, সাহাবায়ে কেরামদের আমল কোনটা এটা বোঝার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ আকল দান করছেন, জ্ঞান দান করছেন, বুদ্ধি বিবেচনা দান করছেন। এই জন্যই দেখবেন যারা পাগল, যারা পাগলের কিন্তু কোনো বাদ বিচার আছে? আছে আছে সাজা সাজা আছে। কারণ কি? ওদের আকল না থাকার কারণে ওদের কোনো ধরপাকড়ও নাই। কথা ঠিক? তাহলে এই আকলের মাপকাঠি দিয়া কোরআন এবং হাদিসের কষ্টি পাথরে সেই কথা বলতে চাইছিলাম। এবার এখন বয়ানটা শুনতেই দেবে না। ওই লোকটা আইছিল কোন জায়গা দিয়ে? তাই যেই কথা বলতে চাইছিলাম যে নেক আমল বাহিরের শব্দ হালকার, ভিতরের শব্দ একরকমের রাখো। একরকমের রাখলে আবার এসে বলে কে বোঝে না? কথা শুনলেই মাইক লড়াইও না। যেই কথা বলতে চাইছিলাম, নেক আমলটা আপনার দেখতে হবে সাহাবায়ে কেরামদের আমলটা কি। কথা ঠিক? এখন আবার অনেকে কিন্তু আছে দল করে, বুঝছেন? ওই দলের চশমা চোখে দেয়, চোখে দিয়ে তারপর কোরআন এবং হাদিসের ভিতরে তালাশ করে দেয় তার পক্ষের কোনো দলিল টলি পাওয়া যায় কিনা। এটা ভালো, কিন্তু না পাইলে ওইটা ছাড়তে হইবে। কথা ঠিক আছে? সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে আমল মেলে কিনা, যদি না মেলে ছাড়তে হবে।
কারণ কি জানেন? তোমার কবরে কি পীর যাইবে? দলের নেতা নেত্রী যাইবে? এই চরমনাই মুরিদ হয়েছে অনেকে, চরমনাই পিসে বুঝে যে তোমার কবরে জবাব দেবে। তাহলে জব না দিলে তোমার কবরের সিদ্ধে তোমার করতে হবে না? কিসের দল করো? আব্বাজান রহমতুল্লাহ আলাই বলতেন, আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী রাস্তা আপনাদেরকে দেখাবো, ততক্ষণ আমাদের কথা শুনবেন। কোরআন মরিদ মনে আছে? কার কার মনে সাধু ডান তো? আল্লাহু আকবার, দেখেন। আর যখন দেখবেন কোরআন এবং হাদিসের সঙ্গে মেলে না, তখন আপনাদের আমার থেকে সইয়া যাওয়া, ভাইগা যাওয়া অজীব। কারণ তোমরা যদি কবরে পরিচয় দাও আমি চরমনাইয়ের মুরিদ, আব্বাজান বলতেন, বাসা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, হে দুনিয়ার ধনী আমার বাবারা, হে বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই। একবার যদি কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়া কবরে যাইয়া ঠইগা বসো, দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর সুযোগ নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ার যে কোনো মামলার ভিতরে, যে কোনো কাজের ভিতরে একবার নয় 5 বারও যদি কেউ ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করতে পারো। কিন্তু আখেরাতের মামলায় যদি একবার কেউ ঠগ, আর দ্বিতীয়বার আর আপিল কইরা জিতবার আর সুযোগ নাই। এই জন্য ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই মন চায় ইমানকে নির্ভেজাল মজবুত করবে, নেক আমল কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু শয়তান এবং নাফস আম্মারা, মানুষ শয়তান তোমার আমার পিছনে শত্রু হিসেবে কাজ করে। এই জন্য আমার মালিক বলেন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। সাদিকের বান্দাদের সঙ্গী যদি হইতে পারো, আল্লাহর ফজল ও করমে সেই নিয়ম কথা অনুযায়ী যদি চলো, দিন আর দিন তোমাদের দেল নেকির দিকে ঝুঁকবে, ইমান নির্ভেজাল মজবুত হইতে থাকবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন। দোয়া করো, মালিক আপনি আমাকে খাঁটি ইমানদার না বানাইয়া কবরে ডাক দিয়েন না। আল্লাহুম্মা আমিন।